পারবে না, ও যার জিনিস সেই পারবে। দাও আজ মা সরস্বতীর বিসর্জনের দিন, আর আমরা এখন তাই সবাই মিলে মাকে একটু বরণ করে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের কৃষ্ণা, আর আপনারা দেখছেন কৃষ্ণা দৈনন্দিন অ্যান্ড বিয়ন্ড। এখন বরণ করছে অন্তরা। স্লিপারি। এখন মাকে বরণ করছে মৌসুমি। মৌসুমির পরে মাকে বরণ করছে এই হচ্ছে আমাদের দেবাঙ্গনা। আর দেবাঙ্গনার পরে আজ আমাদের একটা নতুন বন্ধু সুপ্রিয়া, এও মাকে বরণ করছে। আর এরপর সবার শেষে আমিও একটু মাকে বরণ করে নিলাম। ব্যাঙ্গালোরের ওয়েদারটা এখন খুব বাজে হয়েছে। দিনের বেলায় যেন হালকা গরম ফিল হচ্ছে, আর রাত্রিবেলায় ঠান্ডা। এই ঠান্ডা গরমে আমার একটু গলাটা বসে গিয়েছে। এই যে জায়গাটা দেখছেন, আমরা সবাই বলা বলি করছিলাম এই জায়গাটা খুব লাকি। এই জায়গাতেই গণেশ পুজো হয়েছে, তারপর দুর্গা পুজো আমরা সবাই মিলে করেছি, লক্ষ্মী পুজো, কালী পুজো, আর এটা হচ্ছে এই বছরের শেষ সরস্বতী পুজো। এটাও এই একই জায়গাতেই হলো। পরের বছর দুর্গা পুজোর সময় এই জায়গাটা থাকবে না। কেন থাকবে না সেটা আপনাদের অন্য কোনো দিন আমি জানাবো। তোমাকে দেখে না বোঝা যাবে যে তোমার সিঁদুর খেলছো। কেন? এই যে আমার শাখাটা দেখো, ভালো। এখন এই ডিজাইনগুলো খুব ভালো উঠেছে। এগুলো অনলাইন পাওয়া যাবে? রাখো দা রাখো, আয় ফটো তুলে নাও। একে একে সবাই মিলে মাকে বরণ করা হয়ে গেল। তারপর আমরা এখানে ওই দই চিড়ে, খই এইসব দিয়ে আর একটু মিষ্টি দিয়ে দধিকর্মা বানিয়েছিলাম। সেটা সবাই মিলে খেলাম মায়ের প্রসাদ হিসাবে। এবার মাকে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি করে। অ্যাপ থেকে গাড়ি বুক করাতে বোঝা যাচ্ছিল না যে গাড়িটার হাইটটা কীরকম হবে। এইখানে হয়েছে আরেক কাণ্ড, দেখুন মায়ের পিছনে যে ডিজাইনটা করা আছে ওটা গাড়ির উপরটাতে লেগে যাচ্ছে। ও আমরা আসছি তো সবাই। বললা আসলে তুমি বুঝবে কি করে লাইট মারবে? এই তুমি তো আসছো না রে? না আসছে আসছে। ও লাইটের জন্য এরকম সাদা করে রনি, তাহলে লাইটটা আসবে আর কি। এই যে আমরা বিশুদার কারে যাচ্ছি ঠাকুর বিসর্জন করতে, আর মায়ের হাঁস যাচ্ছে শেখরদার কোলে, তাই তো? আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। ট্রাক কই পিছনে? আমরা এখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, আর আমরা যাচ্ছি 3টে কার নিয়ে। আর একটা যে গাড়িটা বুক করা আছে ওতে শুধু সরস্বতী মাকে নিয়ে যাওয়া হচ্ছে। আর হাঁসটাও ওখানে বাঁধার কোনো জায়গা ছিল না বলে শেখরদা ওটাকে কোলে করে নিয়ে যাচ্ছে। এই দেখুন, দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ওই দিঘির পাড়ে। 3টে গাড়ি ছিল, রনিতদা, বিশুদা আর পিনাকিদার গাড়ি। রনিতদার গাড়িটা সবে এসে পৌঁছলো। আর এখানে এসে দেখছি, এই দেখুন, হয়তো দুপুরবেলাতে বা সন্ধ্যের সময় কেউ এসে আরেকটা ঠাকুর ভাসিয়ে দিয়ে গেছে। আর ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটাই নাকি মাছ ধরার জন্য।
আর এই বাঁধটা প্রচুর বড় জানেন। আর এই দেখুন, ঠাকুরের থেকে গাড়ির হাইটটা ছোট থাকায় উপরে যে ডিজাইনটা ছিল ওটা ভেঙে গিয়েছে। আর এখানে ঘটের জিনিস, ডাব, ফুল সব রাখা আছে, ওগুলো একে একে জলে দেওয়া হবে। আচ্ছা, ওখানে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগে গাড়িটাকে ছেড়ে দাও না। এবার থেকে বলতে হবে 10টায় বেরোবো, তাহলে সরস্বতী মাইকে জয় সরস্বতী মাইকে জয় জয় সরস্বতী মাইকে মাইকে বলো না। আবার হবে। আসছে বছর, আমার হবে আসছে বছর, আমার হবে বলো সরস্বতী মায়ের জয়। চার হলো দাঁড়াও, 4 হয়নি। আরে ফোন বাজে রে। ওইদিকে যাচ্ছি, এইদিকে সরে এসো। হ্যাঁ, ওইদিকে বেশি সবাই শেখর, তুই ওইদিকটা দেখি চলো। কত হলো? 4 5 না না, 4.5 ঢুক 4.5 যদি হাত দেখে। হ্যাঁ, মা দেখেছি। এই যে একটা হাতটা ছাড়িয়ে নে, হাতগুলো একটু কেন ফ্লাওয়ার আছে তোমার পকেটে? ওটা পড়ে গেছিল। ওই পদ্ম ফুল তোলে। কি ওইটাতে মাছ তোলে সকালবেলা। পদ্ম ফুল দেখি অনেক আমরা সেখানে কলা বউ স্নান করাতে দিন এসেছি, এখানে ভর্তি মাছ। সারা তেলাপিয়া তুলে তুলে তেলাপিয়া এত বড় বড়। ও তাই তুমি বলছিলে এত বড় বড় তেলাপিয়া পাওয়া যায়। চলো চলো, এই পেছনে পেছনে একজন দাও। চলো আস্তে আস্তে পিছনে একজন সাপোর্ট দাও। বাই বাই খুব বেশি ঢলে যাচ্ছে, খুব বেশি বলো বলো সরস্বতী বাই 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 বাই। আসছে বছর, আবার হবে। আসছে বছর। আবার হবে। আবার হবে বলো দিয়ে আসো। এবার আসছে। এই অরিস, অরিস এদিকে আয়। আস্তে আস্তে আছে আমি আর তর্ক করবে না। কেউই যাবে না। এই সাবধান সাবধান সাবধান, পিছনে আছে আমি ছেড়ে বাবা। ওটা পিছল আছে কিন্তু খুব সাবধান। স্লিপ আছে, স্লিপ আছে, স্লিপ নেবে। বাই বাই এই স্লিপারই আছে, খুব সাবধান। কিচ্ছু হয়নি। দেখতে দেখতে মায়ের বিসর্জন হয়ে গেল। পুজোর দিন এই হাঁসকে নিয়ে হয়েছিল আরেক কাণ্ড। ঠাকুর আনতে যাওয়ার সময়, মানে যখন ঠাকুর আনতে গিয়েছে তখন হাঁসটা তো আলাদা ছিল মায়ের থেকে। সেই হাঁসটাকে মনে হয় তুলতে গিয়ে দেখে হাঁসটা নাকি ভাঙা, গলার জায়গাটা। তো সেই হাঁসকে আবার ঠিক করে সব রেডি করে আনতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর এই দেখুন, আস্তে আস্তে সে হাঁসকেও জলে দেওয়া হয়ে গেল। একটা মূর্তি গড়তে কতদিন সময় লাগে, আর সেই মূর্তিটা দেখুন জলে দেওয়ার সাথে সাথেই জলের সাথে মিশে যাচ্ছে কেমন। আর এখান থেকে দেখতে পাচ্ছি দূরে দেখুন একটা জায়গাতে মনে হয় কোনো প্রোগ্রাম হচ্ছে, লাইটটা খুব সুন্দর দেখাচ্ছে। আর এবার আমরা এখান থেকে যাব বাড়ি, সেখান থেকে একটু যাব রাতের ডিনার করতে। কারণ প্রত্যেকবার পুজোর সময় এই যেমন ধরুন দুর্গা পুজো, কালী পুজো বা লক্ষ্মী পুজো আর এবার সরস্বতী পুজোতেই আমরা এখানে ডিনার করতে আসি। রাত্রিবেলায় ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায়, তখন আর সময় হয় না বাড়িতে খাবার বানিয়ে খাবার। তাই সবাই এসেছি এখানে। এর আগেও এসেছিলাম। এর ডান দিকে যেটা দেখছেন পান দোকানটা ছিল একটু অন্যরকমভাবে, ওটা একটু সাইড হয়ে গেছে। আর এই যে উপরেও আছে এখানে চায়ের দোকানটা নিচ উপর করে, এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। এটা আমাদের ফ্ল্যাট থেকে ওই
1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে, তার 1.5 কিলোমিটারও কম। বাট এখানের খাবারটা খুব সুন্দর হয়, তাই আমরা প্রত্যেকবার বন্ধুরা মিলে এখানেই আসি বিসর্জন করার পর খাবার জন্য, মানে ডিনার করার জন্য। আর আজকে কেন জানি না প্রচুর ভিড়, জানেন। চলুন আস্তে আস্তে ভেতরে যাই, গিয়ে জানতে পারবো এত ভিড়ের কারণ এর আগে এসেছি, এত ভিড় এখানে কোনো দিন দেখিনি। এই দেখুন, যেতে যেতেই এই গাড়িটার দিকে নজর পড়লো। আজ মনে হচ্ছে এখানে কোনো বিয়েবাড়ির রিসেপশন পার্টি আছে। আর এই বাঁ দিকটায় দেখছেন প্লেগ্রাউন্ডটা বাচ্চাদের, এটাও এখানে নতুন হয়েছে। লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম তখন ছিল না। আর এই যে আজকে এদের রিসেপশন, আর এই রিসেপশনের কারণেই আজ প্রচুর ভিড় আছে। তাই আমরা আগের বার যেখানে খেতে বসেছিলাম ওখানে জায়গা খালি নেই। এবার আমরা প্রথম উপরটাতে যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আগের বার যখন এসেছিলাম ইচ্ছে ছিল এই উপরটাতে খেতে যাওয়ার, বাট সেবারে হয়নি। এবার সেই ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। আজ সন্ধেবেলায় অনুষ্কা গিয়েছিল টিউশন পড়তে, ওই জন্য ওকে আমরা আর বিসর্জনে নিয়ে যাইনি। এখন সুব্রত গাড়ি নিয়ে গেছে ওকে আনতে ফ্ল্যাটে। ওরা সব এসে গেলেই আমরা সবাই মিলে ডিনার করতে বসবো। আর এই দেখুন, এই জায়গাটাতেই মনে চাই দুপুরে কোনো বার্থডে পার্টি হয়েছে। জায়গাটা খুব বড় আর খুব সুন্দর। একটাই জিনিস খারাপ, 4 সাইডটাই তো ওপেন, তাতে একটু বেশ ঠান্ডা হাওয়াও লাগছে। আর এই আপনাদের সাথে কথা বলতে বলতেই এই দেখুন অনুষ্কা আর অদ্রিজা, ওরা দুজনেই গিয়েছিল টিউশন। আর সবাই আজকে বিসর্জনে যায়নি, তাদেরকেও ফ্ল্যাটে গিয়ে আবার এই বিশুদা সুব্রত গিয়ে নিয়ে এলো। এই যে অন্তরা, ও আজকে গিয়েছিল না, ছেলেটাকে খাওয়াবে, ও ঘুমোচ্ছিল, তাই ও আজকে যায়নি। আর আমাদের পিছনে আছে আবার মৌসুমি, ও মাকে বরণ করে বাড়ি চলে গিয়েছিল, ওরও ছেলেটা শরীর খারাপ ছিল বলে। আর এই বলতে বলতেই এখানে একটু একটু করে স্টার্টারগুলো চলে এসেছে। এবার আমরা কিছু নতুন আইটেমও অর্ডার করেছি, দেখি খেতে কেমন হয়। এটা ছিল চিকেন ললিপপ, এটা তো খেতে দুর্দান্ত। আর এই যে বাবু কাঁটা চামচ দিয়েই শুরু করেছে খাওয়া দাওয়া। ও শেখরদা দেখতে পাইনি, একটু হাত তোলো। হ্যাঁ তুমি এসছো, হাত তুলতে হবে। ইয়েস ম্যাডাম, উপস্থিত। এই অনুষ্কা, অদ্রিত, বলো। এগুলোকে একটু ছোট করতে হবে। বিশুদা, এই তোমরা একটু তাকাও এদিকে। খাবার কেমন বলো, ফিডব্যাক কি? দারুণ না? এই ললিপপ ভালো লেগেছে তোমার? এই হচ্ছে সুপ্রিয়া, আজ প্রথম এসেছে আমাদের কাছে, মানে আমাদের সাথে খেতে ললিপপ। ইয়েস, হ্যাঁ মাইনিস নিচ্ছি নিচ্ছি নিচ্ছি। এ তো পাহাড়, নানের পাহাড় তো। হ্যাঁ, আজকের মতো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। আর যেহেতু এই প্লেগ্রাউন্ডটা নতুন খুলেছে, তাই অধৃত খুব এক্সাইটেড। মাম্মা আরেকটু খেলবো, আরেকটু খেলবো। যাই হোক, এরই সাথে সাথে আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবেন। আজ তাহলে আসি, দেখা হবে নতুন আরেকটা ব্লগে নতুন কিছু নিয়ে।